আজ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা 8,26,026। গত বছরের তুলনায় 53,000 বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। ময়নাগুড়ির হরিদয়াল রায়ের কাণ্ডের পর সেখান থেকে শিক্ষা নিয়ে মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকে প্রশ্ন এবং উত্তরপত্রের জালিয়াতি রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় মুহূর্তে ঢাকুরিয়া বিনোদিনী স্কুলের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে মাধ্যমিকের এই যে সদ্য বিতর্ক, এখনো পর্যন্ত যে বিতর্কের রেশ চলছে হরিদয়াল রায় ময়নাগুড়ির ঘটনা, তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছে সংসদ? দেখো, প্রথমত ব্যবস্থা নেওয়া বলতে গেলে যে এবার থেকে যারা শিক্ষক অর্থাৎ যারা পরীক্ষার ঘরে গার্ড দেবেন তাদের মূলত যখন তারা প্রশ্নপত্র নেবেন সেই প্রশ্নপত্র নেওয়ার সময় তাদেরকে লিখে দিতে হবে যে কখন, কোথা থেকে এবং কোন সময় প্রশ্নপত্র নিচ্ছেন সেটি নির্দিষ্ট আকারে লিখে দিতে হবে। এর জন্য একটি দায়িত্ব দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, এর জন্য একটি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, যেখানে একটি ফর্মা দেওয়া হয়েছে। অর্থাৎ সেই ফর্মাতে যিনি ভেন্যু সুপারভাইজার অর্থাৎ যিনি প্রধান শিক্ষক সেই স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বেই এই ফর্মাটি থাকবে, যেটি পূরণ করতে হবে প্রত্যেকটি শিক্ষক শিক্ষকের যারা পরীক্ষার ঘরে মূলত ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন। তবে শুধু তাই নয়, সেই প্রশ্নপত্র নেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপত্র কখন জমা দিচ্ছেন সেটিও লিখতে হবে শিক্ষক শিক্ষিকাদের। মূলত ময়নাগুড়ির যে সুভাষনগর হাই স্কুল জলপাইগুড়ি তার যে ঘটনা এবং সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। দেখো, এবছর কিন্তু মোবাইল ফোন নিয়ে আরও কড়াকড়ি করা হয়েছে। অর্থাৎ কেউ যদি মোবাইল ফোন ব্যবহার করেন, প্রথমত তার জন্য একটি বিশেষ পর্যবেক্ষক, প্রত্যেকটি ভেন্যুতে একজন করে বিশেষ পর্যবেক্ষক রাখা হচ্ছে শুধুমাত্র মোবাইল ফোনের ওপর নজরদারি রাখার জন্য। তবে কোনো শিক্ষক শিক্ষিকা যদি প্রধান শিক্ষক বা ভেন্যু সুপারভাইজারের নির্দেশ না মানেন, সেক্ষেত্রে ভেন্যু সুপারভাইজারের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে যাতে ভেন্যু সুপারভাইজার একটি গোপন নথি মারফত সংসদে পাঠিয়ে দেন কোন শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকছেন। তাহলে তড়িঘড়ি পদক্ষেপ করা হবে সংসদের তরফে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে প্রশ্নপত্রের যে মেন প্যাকেট সেটি 9:30টার আগে খোলা যাবে না। তবে কেউ যদি খোলেন সেটি নির্দিষ্ট আকারে লিখে দিতে হবে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কখন প্রশ্নপত্রের প্যাকেট খুলছেন। অর্থাৎ দেখো, গত ময়নাগুড়ির যে প্রশ্নপত্রের যে জালিয়াতির ঘটনা, তারপর থেকে একাধিক নিরাপত্তার ব্যবস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে করা হয়েছে। আর ইতিমধ্যেই দেখো, পরীক্ষা শুরু হতে, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। আর দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই যে পরীক্ষার্থীরা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা যে বিনোদিনী গার্লসের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেখানে মূলত কার্মেল স্কুলে আসন পড়েছে এবং দেখছো হচ্ছে প্রচুর পরীক্ষার্থী তারা এসে পৌঁছেছেন। কেননা প্রথম দিন যেহেতু আজকে, সেই জন্য কিন্তু 9:30টার মধ্যে থেকেই 9:30টার পর থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একদিকে যেমন মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন জালিয়াতির ঘটনা, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়া নিরাপত্তার ব্যবস্থা এবং শুধু তাই নয়, মোবাইল ফোন নিয়ে আরও কড়াকড়ি ব্যবস্থা রাখা হচ্ছে। আর অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য আবার আরএ ফরম্যাট শুরু হয়েছে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি অসৎ উপায় অবলম্বন করেন তার জন্য কিন্তু শাস্তির বিধান রাখা হচ্ছে এবং সেই শাস্তির বিধান পরীক্ষার কেন্দ্রেই হবে, অর্থাৎ সংসদ পর্যন্ত পৌঁছাবে না। সব মিলিয়ে পরীক্ষার্থী এবং প্রশ্নপত্রের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়েই আজ শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একেবারেই সোমরাজ, তোমার কাছ থেকে আবার আমরা আপডেট নিতে থাকবো পরীক্ষা শুরুর পর বা এই সংক্রান্ত আরো সমস্ত খবর সম্পর্কে। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় ছিলেন ঢাকুরিয়া বিনোদিনী স্কুলের সামনে থেকে আমাদের সঙ্গে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এবারে যে আরো নতুন কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের জালিয়াতি রুখতে, সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সোমরাজ। মাধ্যমিকের প্রশ্ন জালিয়াতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক হরিদয়াল রায়কে নিয়ে এখন কার্যত দুভাগ ময়নাগুড়ি। প্রধান শিক্ষকের পাশে থাকার বার্তা দিয়ে সোমবার ময়নাগুড়িতে মিছিল হয়। স্কুলের পড়ুয়াদের একাংশ অভিভাবকরা এই পরিস্থিতির জন্য স্কুল পরিদর্শক ও এক শিক্ষককে দূষেছেন। ময়নাগুড়ির হাওয়া কি বদলাতে শুরু করলো? প্রশ্ন জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর গত শুক্রবার পথে নেমেছিল পড়ুয়া ও প্রাক্তনদের একাংশ। হরিদয়াল রায়ের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছিল। সোমবার ছবিটা পাল্টে গেল। অভিযুক্ত ময়নাগুড়ির প্রধান শিক্ষকের পাশে দাঁড়ালো তার স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। সোমবার সকালে ময়নাগুড়িতে হরিদয়াল রায়ের সমর্থনে মিছিল ঘোরে শহরের নানা এলাকা। তাদের বক্তব্য, প্রধান শিক্ষক নির্দোষ। হরিদয়াল বাবুর বিরুদ্ধে যেসব অভিযোগ যারা এনেছে বা যদি অভিযুক্ত এবং অভিযোগকারীরা যেই দোষী হোক তার শাস্তি হবে।
পড়ুয়াদের একাংশ পথে নামলেও জলপাইগুড়ি শহরে পাল্টা পথে নামেন এবিটি এর সদস্যরা। হরিদয়াল রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। মহান পেশাকে কলুষিত করেছেন, জলপাইগুড়ি জেলার শিক্ষা মানচিত্রকে যারা কলঙ্কিত করেছেন তাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। সুভাষনগর হাই স্কুলে যাওয়া আপাতত বন্ধ রেখেছেন দুই শিক্ষক, সম্রাট বিশ্বাস ও বিশ্বজিৎ রায়। হরিদয়াল রায়ের বাড়ির সামনে এখনও আছে পুলিশি পাহারা। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় বিল্টু সূত্রধরের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।